প্রধানমন্ত্রী সভার একদিন আগে বাংলা নববর্ষে জেলাবাসীর জন্য নতুন উপহার। বালুরঘাট দিল্লি ট্রেন উচ্ছ্বসিত আমজনতা। বালুরঘাট থেকে দিল্লিগামী ট্রেনের শুভ সূচনা হলো আজ। ফারাক্কা এক্সপ্রেস নামে এই ট্রেনটি বালুরঘাট স্টেশন থেকে প্রতিদিন চলবে। এই প্রসঙ্গে গত 13 এপ্রিল রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় এবং সেখানে বলা হয় আগামী 15 এপ্রিল থেকে ফারাক্কা এক্সপ্রেস, যেটা মালদা থেকে দিল্লি হয়ে ভাটিন্ডা যেত, সেই ট্রেনটি এখন বালুরঘাট থেকে চলবে। এদিন বালুরঘাট স্টেশনে ট্রেনটিকে দেখার জন্য প্রচুর জনসমাগম হয়। সোমবার বিকেল 5টার সময় বালুরঘাট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। এই প্রসঙ্গে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, আমি যখন 2019 লোকসভা নির্বাচনে জয়লাভ করে দিল্লিতে সাংসদ হিসেবে বালুরঘাট থেকে যাই, তখনই আমি স্থানীয় জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি যেরকম দিল্লি গেছি বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোটারদের সমর্থনে, তেমনি করে আমি জেলাবাসীকে ট্রেনে দিল্লি নিয়ে যাব। আমি আমার কথা রাখতে পেরেছি। এই ট্রেন চালু হবার ফলে সাধারণ মানুষ উপকৃত হবে। শুধু সাধারণ মানুষই কেন, স্থানীয় ব্যবসায়ীরা যারা এখান থেকে দিল্লি যাবেন তারা এই ট্রেনে করে যেতে পারবেন। তাদের ব্যবসার কাজে যথেষ্ট সাহায্য হবে। নির্বাচনী আচরণবিধি থাকার জন্য রেলের তরফ থেকে এদিন কোনো রকম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়নি। দাঁড়াবে, যাই হোক, আগে কোথা থেকে ট্রেনে উঠতে তো দিল্লি যাওয়ার জন্য? আচ্ছা, এবার কেমন লাগছে এখান থেকে ট্রেন? অনেক ভালো হলো। হ্যাঁ, অনেক ভালো হলো। পাশে বাড়ির কাছে। আচ্ছা, কোথায় যাবে তোমরা? দিল্লিতে। কি করো ওখানে? কাপড়ের সাথে থাকে। কি নাম তোমার? সাকিব। ম্যাডামের ভালো কাজ করি। আচ্ছা, আগে কিভাবে যেতে হতো, এখন কি? আগে তো দিক্কত হতো। আমি আগে তো এখান থেকে ফুলবাড়ি আমি বাস ধরতে লাগতো, ধরে আবার মালদা যেতে লাগতো, মালদা থেকে আবার ট্রেন ধরতে লাগতো, তারপর দিল্লি যেতে লাগতো। এখন তো বাড়ির কাছে ট্রেন এসে গেল, সুবিধা হলো আমাদের। আচ্ছা, আপনাদের মতো মানে প্রচুর মানুষ কি যান দিল্লি, যাদেরকে মালদা থেকে যেতে হতো? হ্যাঁ, এই অনেকে লোকে যায়। আবার কতটা সুবিধা হবে এতে আপনাদের? নতুন অনেক সুবিধা হলো এখন আমাদের যাতায়াত করার। मालदा से पहले फरक्का से जाते थे, हाँ, लेकिन हमारा तो घर सर यूपी बलिया पड़ेगा, लेकिन उधर से जाने के लिए इस रूट से असुविधा है। इस रूट से नया ट्रेन दिया तो कैसा लगता है, कैसे सुविधा पड़ा है? सुविधा बहुत अच्छा है। থেকে দিল্লি হয়ে ভাটিন্ডা এই ট্রেন চালু হচ্ছে এবং ঝাড়খণ্ড থেকে ট্রেন এসে পৌঁছেছে। আমাদের বিশ্বাস এই জেলাবাসীর এর ফলে বহুদিনের স্বপ্ন পূর্ণ হবে এবং এই এলাকার ব্যবসা বাণিজ্য। আমি কালকে ডোর টু ডোরে বেরিয়েছিলাম, গতকাল কি গত পরশু, তখনই একজন ব্যবসায়ী আমাকে বললেন হাত ধরে, দাদা এটা যে আমাদের কী উপকার হলো, আমরা সরাসরি দিল্লি থেকে এখন মাল আনতে পারি। এই যে এলাকার মানুষের জেলাবাসীর যে উন্নতি হচ্ছে, এবং আমি কথা দিয়েছিলাম যে আপনারা আমাকে দিল্লি পাঠিয়েছেন 19-এ, আমি আপনাদেরকে দিল্লি পাঠানোর ব্যবস্থা করবো, সেই কথা রাখতে পেরেছি। আমরা সেই জন্য আনন্দিত। এবং কালকে রেলমন্ত্রীর সাথেও আমার কথা হয়েছে, মাননীয় রেলমন্ত্রী ফোন করেছিলেন। দুটো স্টপেজ নিয়ে কনফিউশন তৈরি করার চেষ্টা করেছিল আমাদের বিরোধীরা, যে বুনিয়াদপুর আর গঙ্গারামপুরে স্টপেজ থাকবে না থাকবে না, অপপ্রচার করা হয়েছিল। কোনো অপপ্রচারে কাজ দেবেন না। সুকান্ত মজুমদার যতক্ষণ আছে কোনো চিন্তা নেই, বুনিয়াদপুর ট্রেন স্টপেজ পাবে, গঙ্গারামপুরেও উত্তর মালদার মানুষরা এটাতে কতটা উপকৃত হবে? কেননা একদিকে আমরা দেখেছি মালদায় এটা নিয়ে ইতিমধ্যে একটা আন্দোলন শুরু হয়েছে। দেখো, মালদার লোকেদেরও কোনো ক্ষতি নেই এবং উত্তর মালদার লোকেরাও এখান দিয়ে আপনার এটাকে হ্যান্ডেল করতে পারে। উত্তর মালদার গাজলের লোকেরা এই সুযোগ সুবিধা পাবে, তো স্বাভাবিকভাবে মানুষের উপকার হয়। মালদারও তো, মালদা মানে শুধু মালদা শহর না, মালদা মানে পুরো মালদা জেলা, মালদা জেলারও এর ফলে লাভ। বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।